হ্যালো স্টুডেন্টস, নেহা বেস্ট এডুকেশন ক্লাসের চ্যানেলে তোমাদের ওয়েলকাম। প্রত্যেকবারের মতন এবারও তোমাদের আমি বলে দেবো কোন পড়াগুলো কি ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট নয়, সেই প্রশ্নগুলো। কিন্তু আজকে আমি শর্ট কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। তারই মধ্যে বলে দেবো কি কোনগুলো আসতে পারে, কীরকমভাবে লিখতে পারো, একটু নাম্বার বেশি পেতে পারো সেই বিষয়ে। চলো তাহলে আমরা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে প্রথমটা? নোট বই কবিতাটি লেখা সত্যজিৎ রায়, সুকুমার রায়, নজরুল ইসলামের। কী হবে? সুকুমার রায়। ছেলেটির হাতে ছিল ঝর্ণা কলম, বল পেন, পেন্সিল। কী হবে? পেন্সিল। ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল বামাকে, রামাকে, শ্যামাকে। কী হবে? রামাকে। এই কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কী নিয়ে? তেজপাতাতে তেজ কেন? ঝোলা গুড় কিসে দেয়? কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে? ওপরের কোনোটাই নয়। কী হবে? ঝোলা গুড় কিসে দেয়। এই যে পর্ষদ নমুনা প্রশ্ন যে লেখা আছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার সময় খুব আসে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে ফলো করবে তোমরা। এই প্রশ্নগুলো আসে। ছেলেটি তার প্রশ্নের জবাব জেনে নেবে শেষদার কাছ থেকে, বড়দার কাছ থেকে, মেজদার কাছ থেকে। কী হবে? মেজদার কাছ থেকে। তারপরে দেখো ছেলেটি লঙ্কার, জোয়ানের, তেজপাতার আরকের কথা বলেছে। কী হবে? জোয়ানের কথা। তারপর শূন্যস্থান পূরণ করো। আছে কি? কান করে কটকট পোড়া পোড়া করে। কী হবে? টন টন। তারপরে কি আছে? ঝোলা গুড় কিসে দেয়? সাবান না। কী হবে? পটকা। বলো দেখি ঝাঁঝ কেন? ড্যাশ আরকে। কী হবে? জোয়ানের আরকে। তেজপাতে ড্যাশ কেন? তেজ কেন? বলবে কি? তোমরাও পড়োনি? কী পড়োনি? নোট বই। দেখো আরও কিছু প্রশ্ন উত্তর। এই দেখো অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর আছে। ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে? বক্তা ভালো কথা শুনলে চটপট সেগুলি নোট বইতে লিখে রাখে। তারপরে কী আছে? ছেলেটির মনে কী বিষয়ে খটকা লেগেছে? ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকায়? সে বিষয়ে তার মনে খটকা লেগেছে। তারপর দেখো ছেলেটির নোটবুক কিসে ভরা? ছেলেটির নোটবুক কিলবিল লেখাতে ভরা। মেজদার থেকে ছেলেটি কিসের উত্তর জেনে নেবে? মেজদার থেকে ছেলেটি জানবে ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকায়। আচ্ছা, এখানেও দেখো একটা নমুনা পর্ষদের প্রশ্ন আছে, এটাও কিন্তু পড়ে রাখবে, এগুলোও আসে। তারপর দেখো নোট বই কী ধরনের লেখাতে ভরা? নোট বই কিলবিল লেখাতে ভরা। নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি জানা যায়। কবির আমাকে কী নিয়ে ছুটে আসতে বলেছিল? কবির আমাকে লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলেছিল। নিয়ে আয় লণ্ঠন। কে লণ্ঠন নিয়ে আসবে? রামা ছুটে লণ্ঠন নিয়ে আসবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। বক্তা কীভাবে লেখার প্রস্তুতি নিয়েছিল? দেখে শিখে পড়ে শুনে বসে এবং মাথা ঘামিয়ে বক্তা লেখার প্রস্তুতি নিয়েছেন। নোট বই কবিতায় বক্তা কোন সব কথা লিখে রাখতে পছন্দ করেন? বক্তা যেসব ভালো কথা শোনেন সেগুলি লিখে রাখতে পছন্দ করেন। তারপর দেখো বলো দেখি পারো কেন। কি পারার কথা এখানে বলা হয়েছে? এখানে পেট কেন কামড়ায় তার উত্তর দিতে পারার কথা বলা হয়েছে। নোট বই কবিতার লোকটি মেজদার কাছ থেকে কিসের উত্তর জানবেন? নোট বই কবিতার লোকটি তার মেজদার কাছ থেকে ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকায়? এই প্রশ্নের উত্তর জানবেন। আচ্ছা, দন্দুবি ও অরণি শব্দ দুটির অর্থ লেখো। দন্দুবি হলো নাকারা বা নামাদা জাতীয় প্রাচীন রণবাদ্য। আর হচ্ছে অরণি হলো এক বিশেষ ধরনের কাঠ যা ঘষলে আগুন জলে। চকমকি পাথরকেও অরণি বলা হয়ে থাকে। আচ্ছা, কিছু দেখো প্রশ্ন ভেতর থেকে আসে, যেগুলো ম্যামেরা প্রশ্ন ছাড়াও নিজে থেকে দিয়ে থাকে, সেগুলো হলো দেখো ছেলেটি কয়েকটি অদ্ভুত ধরনের প্রশ্ন করেছিল, এমন তিনটি প্রশ্নের নাম লেখো। অদ্ভুত তিনটি প্রশ্ন হলো তেজপাতায় তেজ কেন, লঙ্কায় ঝাল কেন হয়, জোয়ানের আরকে ঝাঁঝ কেন। তারপর দেখো নোট বই কবিতাটিতে কী ধরনের মানসিকতার প্রকাশ পেয়েছে? বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় রচিত নোট বই কবিতায় শিশু মনের খেয়ালি কল্পনার জাল বুনেছেন। কবি আলোচ্য কবিতায় এমন সব অবাস্তব প্রশ্ন উত্থাপন করেছেন যার উত্তর প্রশ্নের মধ্যেই নিহিত আছে। আসলে বিষয়বস্তুর সারমর্ম তুলে ধরা কবির উদ্দেশ্য নয়, কল্পনাপ্রবণ শিশু মনকে চমকে দেওয়াই কবির উদ্দেশ্য। এই প্রশ্নগুলো দেখো, এগুলো দিদিভাইরা ইচ্ছে করেই দেয় কিছু কিছু, তোমরা যাতে পারো। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা
ঘামিয়ে কোন কবিতার অংশ বক্তাকে সে কোন বিষয়ে মাথা ঘামিয়েছে এবং কেন। উদ্ধৃত অংশটি এই যে তোমাদের আগেও আমি বলে দিয়েছি, লেখার শুরুতেই আরম্ভ করবে এরকম কবিতার যে যিনি লিখেছেন, কবিতার নাম কি, সেই সব দিয়ে, তবে নাম্বারটা একটু ভালো পাওয়া যায়। যেমন দেখো, উদ্ধৃত অংশটি হাস্য রসিক কবি সুকুমার রায় রচিত নোট বই শীর্ষক কবিতার অংশ। কবিতায় বর্ণিত বক্তা হলো একটি ছেলে যার নানা রকম উদ্ভট বিষয়ে জানার ইচ্ছা। বক্তা অর্থাৎ ছেলেটি যে যে বিষয়ে মাথা ঘামিয়েছে সেগুলি হলো ফড়িংয়ের কটা পা, আরশোলার খাবার কি, আঙ্গুলে আঠা লাগালে তা কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে ইত্যাদি। আর এই লাস্ট প্রশ্ন আছে, শিশু মন কৌতূহলপ্রবণ প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় নানা বিষয়ে তাদের জিজ্ঞাসা। কবিতায় বর্ণিত ছেলেটিও এই ব্যতিক্রম নয়, তাই সে নানা বিষয়ে মাথা ঘামিয়েছে। আরেকটা প্রশ্ন দেখো, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। কোন কবিতার অংশ? উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। উদ্ধৃত অংশটি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতার অংশ। তারপরে দেখো, এরকম কিন্তু তোমরা একটা পয়েন্টিং করে নিয়ে তবে আরম্ভ করবে, তবেও একটুখানি নাম্বারটা এখানে এক্সট্রা একটু যোগ হয়। এসবে বাংলা লেখা তো একটু সব কিছুতেই নজর রাখতে হয়। কবিতাটিতে এক ছোট ছেলে বিভিন্ন ধরনের অদ্ভুত সব প্রশ্ন তার নোট বইয়ে লিখে রাখে এবং সেগুলির উত্তর সে নোট বইয়ের মধ্যে লিখে রাখে। এখানে ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকায়, সেই প্রশ্নের উত্তর সে জানতে চায়। সেই জন্য মেজদা বারবার বিরক্ত হলেও তার থেকেই সে উত্তর জানবে। উত্তর জানার পর সেগুলি সে নোট বইতে লিখে রাখবে। তো হয়ে গেল কিছু তোমাদের সাথে প্রশ্ন উত্তর আলোচনা করা। আজ এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি আমার চ্যানেলের পড়াগুলো খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সুবিধার্থে এগুলো একটু তাদের শেয়ার করে দিও। এতে তোমাদেরও ভালো হবে, আমারও একটু ভালো হবে।